জার্মানিতে আমরা যেখানে থাকি সেটা ফ্র্যাঙ্কফুর্ট থেকে 20 কিলোমিটার দূরে নিদার উলস্টাড বলে একটা জায়গা, এটা ছোট্ট একটা মিউনিসিপ্যালিটি। তো আজকে সানডে এবং খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো এখন রাত 8টা বাজে, সেটা বোঝাই যাচ্ছে না যে দুপুর না বিকেল না সকাল, তো এতটাই ব্রাইট আলো। তো আজকে সানডে বলেই সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। একটু আমাদের বাড়ির পেছন দিকটা যাব, সেটা একটা সুন্দর ভ্যালি টাইপের যেখানে অনেক কাল্টিভেশন হয় এবং অনেকেই ঘুরতে আসে। তো সেদিকে একটু যাচ্ছি এবং খুবই সুন্দর লাগছে আজকে, কারণ একদম ব্রাইট সানি এবং ক্লিয়ার স্কাই এবং কোনো পলিউশন নেই, তাই একদম অ্যাটমসফিয়ার খুব ক্লিয়ার। জার্মানির এখানে একটা মেলা হবে 9 তারিখ থেকে, তাই লোকলাই সেটা সেট আপ করছে। মানে আমাদের মতো ওখানের লোকরা যেরকম ভাড়া করে এনে প্যান্ডেল বা মেলার জিনিসপত্র লাগায়, তো এখানে এরকম ব্যাপার নেই, এখানে লোকাল পিপুলরাই সেট আপ করছে। তো সেই মেলা 9 তারিখ থেকে শুরু হবে। এটাকে বলে ওরা স্প্রিং গিয়ে সামার আসছে সেই সময় এই মেলাটা হয়, যাতে সবাই একটু সানলাইট এসে উপভোগ করে। এবং এখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় শীতকালে, তাই এরা সামারটা খুব ভালো করে এনজয় করে। তো এই মেলাটাকে দিয়েই এই উৎসবটা শুরু হয়। জার্মানিতে আরেকটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে, এত বড় বড় বাড়ি কিন্তু বাড়িতে কোনো সাউন্ড নেই, বা রাস্তায় আপনি হাঁটবেন রাস্তাতেও কোনো সাউন্ড নেই, কিন্তু অথচ বাড়ির ভিতরে লোক আছে কিন্তু কোনো সাউন্ড আপনি পাবেন না। এবং এরা জিনিসপত্র খুব পরিষ্কার রাখতে ভালোবাসে। আমরা যেখানটায় থাকি জার্মানিতে, এইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাড়িগুলো আরেকদিন আমি ভিডিওতে দেখাবো। এইগুলোই হচ্ছে টিপিক্যাল জার্মান হাউস, যেখানে জার্মানরা থাকতে পছন্দ করে। এই জার্মান হাউসের কোনো রুফটপ বলে কিছু হয় না, মানে এরকমই টালির মতো ঢালু থাকবে, মানে কোনো ছাদ থাকবে না। জার্মানিতে সবাই খুব গাড়ি ইউজ করে এবং প্রত্যেক ঘরেই একটা করে গাড়ি আছে। এবং জার্মান কোম্পানি গাড়ির যে ব্র্যান্ড BMW বা ভলক্সওয়াগন, এটা ওয়ার্ল্ড ওয়াইজ খুব ইউজ হয়, কারণ এদের ইঞ্জিন কোয়ালিটি খুব ভালো এবং জার্মান ওয়ান অফ দ্য টপ ম্যানুফ্যাকচারার্স ইন কার। সেই জন্য এদের প্রত্যেকটা বাড়িতেই একটা করে গাড়ি থাকে এবং এরা উইকেন্ড হলে এই গাড়ি নিয়ে দূর দূরান্তে বেরিয়ে পড়ে, বিশেষত এরকম সানি ডে থাকলে। এবং সানি ডে থাকলে এরা দিনটা বাইরে কাটানোই প্রেফার করে, কারণ ডিউ টু ল্যাক অফ ভিটামিন ডি এফিসিয়েন্সি ইন উইন্টার, তাই জন্য এরা সবসময় বাইরেই কাটায়। জার্মানরা নেচারের মধ্যে থাকতে খুব ভালোবাসে এবং এটাকে কি করে প্রোটেক্ট করতে হয় সেটাও তারা খুব ভালোভাবে জানে। প্রত্যেকটা বাড়ির সামনে একটু করে জায়গা ছেড়ে রাখা হয়, যেখানে তারা গার্ডেনিং এবং বাচ্চাদের জন্য কিছুটা স্পেস থাকে, সেখানে তারা বিশেষত উইন্টারের সময় বাড়ির সামনেই খেলাধুলা করতে পারে। জার্মানিতে প্রত্যেকটা রোডে একটা ফ্রি কমন পার্কিং স্পেস থাকে। যেমন এইখানে হলো এই জায়গাটা, এখানে যে কেউ জায়গা থেকে এসে গাড়ি পার্ক করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে, যাতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা কোনো কমন লোকের অসুবিধা না হয় রাস্তা দিয়ে হাঁটতে। তো এরকম ফ্রি পার্কিং স্পেস অনেক জায়গাতেই থাকে। জার্মানিতে বাচ্চারা একটু বড় হলেই তাদের মা বাবারা তাদের একা একা ছেড়ে যায়, যাতে তারা তাদের এরিয়াটা এক্সপ্লোর করতে পারে এবং ডিপেন্ডেন্সি তাদের মা বাবার উপর কমাতে পারে। এটা আমি অনেক জায়গায় দেখেছি, তারা তাদের বাচ্চাদের বিকেলবেলা একা ছেড়ে দেয় এবং কোনো গার্জিয়ান থাকে না, এবং তারা একা একা যায় এবং একা একা খেলেই বাড়ি ফিরে আসে।
এই জায়গাটাই আমার বাড়ির পেছনে, জাস্ট আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিট দূরে। এখান থেকে আপনি বিভিন্ন দিকে হেঁটে বা সাইকেল করে বিভিন্ন জায়গা হাইক করতে পারেন এবং জায়গাগুলো খুবই সুন্দর। বিভিন্ন জঙ্গলসও আছে, সেখানেও আপনি হেঁটে বা সাইক্লিংয়ে যেতে পারেন। এবং জার্মানরা এই সাইক্লিং করে বা হেঁটে এটা খুব করে তাদের শরীর ফিট রাখার জন্য। যে মেলাটার কথা বলেছিলাম সেই মেলাটা এখানেই হবে এবং সেটা কাজও শুরু হয়ে গেছে, লোকাল লোকরাই সেটা বানাচ্ছে। জার্মানরা মেকানিক্যাল এবং ইনস্ট্রুমেন্টাল দিক থেকে খুব ভালো হয় এবং এদের কাজ খুব পারফেকশন হয়। এরা খুব পারফেকশানে বিশ্বাস করে এবং কাজ এমনভাবেই করবে যেটা একদম 100% পারফেক্ট হবে। মেলা ওই দেখো বাবা, ওর মেলার রাইড হবে, ওই যে আইসক্রিমের গাড়ি। কি সুন্দর মেলা, মেলা 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 রে মেলা। ওই যে মেলা পার্ক, সব চড়ার রাইড দেওয়া হচ্ছে। আরে ওই দিক থেকে ওই যে আইসক্রিমের গাড়ি, তো এখানে আসবো, রোজ একটা করে আইসক্রিম কিনে খাবো। সুন্দর মেলা, মেলা রে মেলা, মেলা 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 মেলা। হাইট দিয়ে পুরো এবার ঘিরে দেওয়া হবে। এই যে ওইটাতে একটা রাইড করা হচ্ছে। চলো চলো চলো। জার্মানিতে আরেকটা বিষয় আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে গিয়ে প্রত্যেক এরিয়াতে একটা করে ছোট্ট পার্ক থাকে যেখানে বাচ্চারা এবং ফ্যামিলি বিকেলবেলা এসে তাদের টাইম স্পেন্ড করতে পারবে। এখানেও এরকম একটা পার্ক আছে, তো এখানেও এসে বিভিন্ন বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে খেলাধুলা করে বিকেলে, এবং এটি রাত 10টা অবধি খোলা থাকে। জার্মানিতে সবসময় একটা হাওয়া চলে, শীতকালে সেটা খুবই কষ্টকর হয়ে যায়, কিন্তু গরমকালে এই হাওয়ার জন্য পরিবেশটা চারিদিকে খুব মনোরম হয়ে যায় এবং গরম একটুও মনে হবে না।